নমস্কার, ঘরকোনা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আমি আজকে কলার মোচা ভাজি করব। তার জন্য কলার মোচা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর নিয়েছি বেগুন। বেগুনটাকে ভেজে তুলে নিয়ে তারপরে আলুটা ভেজে কলার মোচাটা ভাজি করব। তারপরে নামানোর আগে বেগুনটা দিয়ে দেবো। তা বেগুনটাকে একটু ভালো করে ভেজে নিই। দেখুন, আমি বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি। এবার ফ্রাই প্যানে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন আর কিছুটা জিরে একসাথে মিশিয়ে দিয়েছি। এটাকে একটু হালকা ভেজে নিয়ে, খুব বেশি ভাজলে তেতো হয়ে যাবে, একটু হালকা লালচে হলেই আলুটা দিয়ে দেবো। পাঁচফোড়নটা থেকে একটু গন্ধ বের হলেই একটা খুব সুন্দর সেন্ট আসবে পাঁচফোড়নের। এই যে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে এই যে আমি কেটে রাখা আলুটা দেবো। আলুটাকে একটু ভেজে নেব। দেখুন, আমি আলুতে একটু হালকা হলুদ আর একটু লবণ দিয়েছি, আর সাথে দিয়েছি গোটা তেজপাতা, গোটা দারচিনি আর গোটা এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি। যেহেতু মোচা রান্না করব, ওইটা থেকে একটু খুব সুন্দর সেন্ট আসবে দারচিনি আর এলাচ থেকে। আমি এটাতে কোনো বাটা মশলা ব্যবহার করব না, সব এরকম গোটা মশলাই ব্যবহার করব। আলুটা একটু সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। ভাজতে ভাজতে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে, আর একটু ভাজবো, এখনো হয়নি। দেখুন, এবারে কিন্তু আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আর খুব সুন্দর একটা সেন্ট আসছে। এবারে আমি এই যে কলার মোচাটা দিয়ে দেবো। কলার মোচাটা সিদ্ধ করে নিই, একবারই দিয়ে দিয়েছি। সিদ্ধ করে নিলেও হতো, একটু করলাম না। এবার এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। একটু পরিমাণ বুঝে লবণ আর হলুদ দেবো একটু পরে, মোচাটা একটু কমুক তারপরে দেবো। খুব সুন্দর একটা সেন্ট আসছে, যে গরম মশলা, গোটা গরম মশলা, পাঁচফোড়ন, তার উপরে আলু ভাজা, আবার সাথে করেছে মোচা। খুব সুন্দর একটা সেন্ট আসছে। আর এই যে বেগুনটা ভেজে রেখেছি, এটা নামানোর একটু আগে আগে দিয়ে দেবো। দেখুন, আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে আরেকটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। সাথে দিয়েছি একটি লঙ্কা। দেখুন, মোচাটা ঢাকা দিয়ে দিয়েছি, সুন্দর আস্তে আস্তে হচ্ছে। দেখুন, কলার মোচা কতটা দিয়েছিলাম, কমে কতটুকু হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে এই যে ভেজে রাখা বেগুনটাও দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়াচাড়া করব, তারপরে নামিয়ে নেব। কলার মোচা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। রক্তের শূন্যতায় কলার মোচা খেলে রক্তের শূন্যতা পূরণ হয়, আর কলার মোচা খেলে মুখে রুচিও আসে। খুব সুন্দর করে মোচাটাকে ভেজে নেব। এভাবে একটু নাড়লে মোচাটা নরম হয়ে যাবে। যত নাড়া হবে অতই টেস্টি হবে। খুব সুন্দর করে আলতো হাতে এভাবে করে নেড়েছে মোচাটা ভেজে নামিয়ে নেব। দেখুন, আমার মোচা ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার মোচা ভাজাটা নামিয়ে নেব। তা কেমন লাগলো আজকে আমার এই মোচা ভাজার ভিডিওটি,
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য রইল শুভকামনা। আজকে এই পর্যন্তই। আজকে আমি রাতে রান্না করলাম আলু দিয়ে বেগুন দিয়ে কলার মোচা ভাজি, আর এদিকে হচ্ছে আমি মূলো ভাজি করেছি আর কুমড়া ভাজি করেছি। আজকে এই পর্যন্তই। নমস্কার, সকলেই ভালো থাকবেন।